ও হাবিব মুহাম্মদ, আপনি আপনার উম্মত গুলারে জানায়া দেন, আল্লাহকুম তাদেরকে গাফেল করে দিয়েছে, উদাসীন করে দিয়েছে। কিসে উদাসীন করছে? আমার আল্লাহ বলেন আত্তাকাসু, পরস্পরের টাকা সম্পদ জমা করতে গিয়া, আধিক্যতা করতে গিয়া দুনিয়া তাদেরকে গাফেল বানায় দিছে, উদাসীন বানায় দিছে। আজকে আমি আর আপনি টাকার পিছনে ছুটলাম, ঘরের পিছনে ছুটলাম, বাড়ির পিছনে ছুটলাম, সুন্দরী রমণী রূপসীর দিকে ছুটলাম। মালিক আমারে আপনারে যে উদ্দেশ্য নিয়ে প্রেরণ করলেন, সেই উদ্দেশ্য আমি আর আপনি ভুইলা গেলাম। মালিক বলে জমিন তো এমন হবে, তাগাফুল হয়ে যাবে, আমার বান্দাগুলা তাগাফুল হয়ে যাবে, লাইনচ্যুত হয়ে যাবে, তারা এই হেদায়েতের উপর থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের এই তাগাফুল অবস্থা তাদেরকে উদাসীন করে কতদিন রাখবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত না তারা কবরের সাথে মিলিত হবে, কবর জিয়ারত করবে। আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার তাফসীরের মধ্যে লিখেন, আই হাত্তা ইয়াতিয়াকুমুল মাউতা, যতক্ষণ পর্যন্ত না তাদের কাছে মউত পৌঁছাইবে ততক্ষণ পর্যন্ত তারা গাফেল থাকবে, তারা উদাসীন থাকবে। কতক্ষণ থাকবে? যতক্ষণ পর্যন্ত তাদের কাছে মউত না আসবে। আল্লাহ বললেন হাত্তা যুরতুমুল মাকাবির। মুফাসসিরিনে কেরাম তাফসীর করতে গিয়ে লেখেন হাত্তা ইয়াতিয়াকুমুল মাউত, আমার আপনার কাছে মউত আসার আগ পর্যন্ত আমরা থামবো না, আমাদের গাফলাত জিন্দেগি দূর হবে না। আজকে আমি আর আপনি টাকার দিকে দৌড়াই, ঘরের দিকে দৌড়াই। আমি আমার মালিক আমারে কোন উদ্দেশ্য নিয়ে প্রেরণ করলেন, সেই উদ্দেশ্য বইলা গেলাম। আল্লাহ বলেন, এই উদ্দেশ্য আমার বান্দা ততদিন পর্যন্ত বইলা থাকবে যতদিন পর্যন্ত না সে কবরের সাথে মিলিত হবে। মৌত কাসিন কুল্লু নাসিন শারিবু, কবর বাইতিন কুল্লু নাসিন दाखिलू। मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत है सुबह दवाम जिंदगी। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আদিয়াবাদ পশ্চিম কালিকুরপাড়া জামে মসজিদ এবং যুব সমাজের যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি এবং উপস্থিত যারা আছেন সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার আলোচনা শুরু করছি। আমি আপনাদের সম্মুখে একখানা সূরা তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন পুরা এই কোরআন 30 পারা কোরআনের মধ্যে 114টি সূরা দিয়েছে। তার মধ্য থেকে 102 নম্বর সূরা সূরাতুত তাকাসুর, যার আয়াত সংখ্যা 8টি, সেই সূরাটি আমি আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি। আল্লাহ রসুলের লক্ষ কোটি বাণী থেকে একখানা হাদিসও আমি তিলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি আমার জিম্মাদারি আপনাদের উপর নিভিয়ে যাব ইনশাআল্লাহ। আজকে আমার এই শহরের উপর যে সম্মাননা গত 2 দিন আগে আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মাইনুল ইসলাম হাটহাজারির পক্ষ থেকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, উম্মতের কাছে গিয়া গিয়া দিনের সমুজগুলা বুঝাইয়া দেওয়া, সেই সমস্যাই কোরআনের সেই বার্তা, হাদিসের সেই বার্তা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যেই আমি এই সূরাতুত তাকাসুর তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা সূরাতুত তাকাসুর নাজিল করলেন। তাকাসুর শব্দের শাব্দিক অর্থ হলো একে অন্যের উপর প্রতিযোগিতা করা, কাসরাতের দিক থেকে, জমা করার দিক থেকে, বেশি হওয়ার দিক থেকে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখেন, তাকাসুর শব্দটা কাসরাত থেকে এসেছে, অর্থই হলো অধিক হওয়া। তাকাসুর এটা ভাবে মুফাআলার থেকে, অর্থাৎ পরস্পর প্রতিযোগিতা করে কোনো জিনিস জমা করাকে তাকাসুর বলা হয়।
আল্লাহ পাক এই তাকাসুর বলে পরস্পর প্রতিযোগিতা করে মাল সম্পদ জমা করবে। সূরার নাম কত নামই তো আছে, আল্লাহ এই নামটা কেন নির্বাচন করলেন? আমি আর আপনি মালের ক্ষেত্রে প্রতিযোগিতা করব, এটা তিনি নির্বাচন করলেন কেন? কেন নির্বাচন করলেন? কি বুঝাতে চাচ্ছেন? ইবাদুর রহমান আমাকে আপনার আল্লাহ কি মেসেজ দিতে চাচ্ছেন সে কথা তিনি তিনার নিজের কোরআনেই সূরাতুত তাকাসুরের পরবর্তী অংশগুলোর মধ্যে বলছেন। এই তাকাসুর পরস্পর সম্পদ বাড়াতে গিয়ে প্রতিযোগিতার যে বিষয়টা, এটা আমরা কোরআন থেকে জানবো, হাদিস থেকে জানবো। আউল বাউল ফাউলের মতো কোনো কথা দিয়ে আমরা জানবো। আজকে আফসোসের সাথে বলতে হয়, আমার বাংলা আজকে আউল বাউলের ফাউলের কথায় ভরে গেছে। আজকে আউল বাউলের কথা কোরআনের বিপরীতে গ্রহণযোগ্য করা হয়, তারা বাউলের কথা দিয়ে কোরআনকে রহিত করে। হায়, এই বাংলার জমিন তো হলো ওই জমিন যেটা 300 মাশায়েখ দ্বারা এটা গঠিত। হযরত শাহজালাল ইয়ামুনি আসছেন 360 জন অলি আউলিয়া নিয়ে। এই বাংলার জমিন হলো অলি আউলিয়ার জমিন, হক্কানি পীরের জমিন, ওলামা তলাবাদের জমিন। এই জমিনের মধ্যে আউল ফাউল বাউলদের জায়গা হতে পারে। যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক তাকাসুর থেকে আমাদেরকে কি মেসেজ দিতে চাচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাকুমুত তাকাসুর, হে জমিনবাসীরা তোমরা শুনো শুনো, আল্লাকুমুত তাকাসুর, তোমরা পার্থিব জীবনে দুনিয়ার জীবনে বুক সামগ্রী অর্জন করতে গিয়া, তোমরা একের উপরে আধিক্যতা লাভ করতে গিয়া তোমাদেরকে এই লাভবান হওয়াটা তোমাদেরকে আখিরাত থেকে গাফেল করে রেখেছে, অসীম করে রেখে দিয়েছে। আল্লাহ বলছেন আল্লাকুমুত তাকাসুর, দুনিয়ার প্রাচুর্যতা, দুনিয়ার টাকা পয়সা ধন সম্পদ, একে অন্যের উপর আধিক্যতা লাভ করতে গিয়া তোমরা তাআত আন তাআতিল্লাহ থেকে তোমরা গাফেল হয়ে গেছো। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদিয়ারে লক্ষ্য করে জানায়া দেন, আল্লাকুমুত তাকাসির, ও হাবিব মুহাম্মদ, আপনি আপনার উম্মত গুলারে জানায়া দেন, আল্লাকুম, তাদেরকে গাফেল করে দিয়েছে, উদাসীন করে দিয়েছে। কিসে উদাসীন করছে? আমার আল্লাহ বলেন আত্তাকাসুর, পরস্পরের টাকা সম্পদ জমা করতে গিয়া, আধিক্যতা করতে গিয়া দুনিয়া তাদেরকে গাফেল বানায় দিছে, উদাসীন বানায় দিছে। আজকে আমি আর আপনি টাকার পিছনে ছুটলাম, ঘরের পিছনে ছুটলাম, বাড়ির পিছনে ছুটলাম, সুন্দরী রমণী রূপসীর দিকে ছুটলাম। মালিক আমারে আপনারে যে উদ্দেশ্য নিয়ে প্রেরণ করলেন, সেই উদ্দেশ্য আমি আর আপনি ভুইলা গেলাম। মালিক বলে, জমিন তো এমন হবে, তাগাফুল হয়ে যাবে, আমার বান্দাগুলা তাগাফুল হয়ে যাবে, লাইনচ্যুত হয়ে যাবে, তারা এই হেদায়েতের উপর থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের এই তাগাফুল অবস্থা তাদেরকে উদাসীন করে কতদিন রাখবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত না তারা কবরের সাথে মিলিত হবে, কবর জিয়ারত করবে। আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার তাফসীরের মধ্যে লিখেন, আই হাত্তা ইয়াতিয়াকুমুল মাউতা, যতক্ষণ পর্যন্ত না তাদের কাছে মউত পৌঁছাইবে ততক্ষণ পর্যন্ত তারা গাফেল থাকবে, তারা উদাসীন থাকবে। কতক্ষণ থাকবে? যতক্ষণ পর্যন্ত তাদের কাছে মউত না আসবে। আল্লাহ বললেন হাত্তা যুরতুমুল মাকাবির। মুফাসসিরিনে কেরাম তাফসীর করতে গিয়ে লেখেন হাত্তা ইয়াতিয়াকুমুল মাউত, আমার আপনার কাছে মউত আসার আগ পর্যন্ত আমরা থামবো না, আমাদের গাফলাত জিন্দেগি দূর হবে না। আজকে আমি আর আপনি টাকার দিকে দৌড়াই, ঘরের দিকে দৌড়াই, আমি আমার মালিক আমারে কোন উদ্দেশ্য নিয়ে প্রেরণ করলেন সেই উদ্দেশ্য বইলা গেলাম। আল্লাহ বলেন, এই উদ্দেশ্য আমার বান্দা ততদিন পর্যন্ত বইলা থাকবে যতদিন পর্যন্ত না সে কবরের সাথে মিলিত হবে। মউত আসলে মাল মাল, আমার সম্পদ বইলা বইলা জীবন শেষ হয়ে যাবে। মউত যেদিন আসবে শেষ, আর আপনার এই তাগাফুলের, এই তাকাসুরের, অধিক্ষতার চ্যালেঞ্জ দেওয়া প্রতিযোগিতা আপনার মধ্যে কাজ করবে না, প্রতিযোগিতার জীবন শেষ হয়ে যাবে।
আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনারে কোন উদ্দেশ্য সৃষ্টি করলেন? আমরা টাকার পিছনে পইরা, ধন দৌলতের পিছনে পইরা, ব্যবসা বাণিজ্যের পিছনে পইরা মালিক আমার আপনারে কেন তৈরি করলেন? কেন তৈরি করিলে আমার আপনারে জমিনের মধ্যে প্রেরণ করলেন? সেই উদ্দেশ্য আমরা ভুলে গেছি। মালিক বলে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আপনার রব বলেন, আমি ইনসান জাতিগুলারে, জিন্নাত গুলারে আমি আল্লাহ এমনি এমনি সৃষ্টি করি নাই, সৃষ্টি করছি লিয়াবুদুন, আমার ইবাদত করার জন্য আমি সৃষ্টি করছি। হযরতে মুআয ইবনে জাবাল থেকে হাদিস পাওয়া যায়, আল্লাহর রাসূল হযরতে মুআয ইবনে জাবালকে ডাক দিয়া বলেন, ইয়া মুআয ইবনে জাবাল, মা হাক্কুল্লাহি আলাল ইবাদ। ও মুআয, তুমি জানোনি আল্লাহ তাআলা বান্দাদের উপর কি হক রয়েছে? মুআয ইবনে জাবাল ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং তার রাসূল সব থেকে বেশি অবগত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আমি মুআয ইবনে জাবাল জানি না। এবার আমার আপনার নবী ডাক দিয়া বলেন, আইয়াবুদুহু ওয়ালা ইউশরিকু বিহি শাইআ। ও মুআয, আল্লাহ কেন তৈরি করলেন, কেন দুনিয়ায় প্রেরণ করলেন জানো নি? আইয়াবুদুহু, তুমি যেন মালিকের ইবাদত করো, ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, সেই মালিকের সাথে কাউরে যেন শরীক না করো, সেই মালিক এই উদ্দেশ্যেই তোমারে তৈরি করলেন। মোট কথা আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনারে তৈরি করলেন কেন? আল্লাহ বলেন, লিয়াবুদুন, আমি আমার বান্দারে, আমি জমিনবাসীগুলারে তৈরি করলাম আমি মালিকের ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনারে তৈরি কইরা জমিনের মধ্যে কেন প্রেরণ করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দুনিয়াবাসীগুলারে, মানুষগুলারে জমিনের মধ্যে সৃষ্টি কইরা আমি তাদেরকে হায়াত সৃষ্টি করে দিলাম, মৌত সৃষ্টি করে দিলাম। ও জমিনবাসী, জানুনি আমি আল্লাহ কেন হায়াত মৌত সৃষ্টি করলাম? লিয়াবলুয়াকুম, যাতে করে আমি তোমাদেরকে পরীক্ষা নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত, আমার আপনার রব তিনি হলেন যিনি আমার আপনার হায়াত মৌত সৃষ্টি করলেন। কেন সৃষ্টি করলেন? মালিক বলে, লিয়াবলুয়াকুম, বান্দারে আল্লাহ তাআলা পরীক্ষা করতে চান। আল্লাহ রাব্বুল আলামিন অপর এক আয়াতের মধ্যে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আমি আল্লাহ অবশ্যই ওয়ালা নাবলুওয়ান্নাকুম, লামে তাকিদ এনেছেন, নুনে তাকিদ এনেছেন, তাকিদ বুঝাচ্ছেন। আমার আপনার রব বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি হলাম এমন আল্লাহ, আমি অবশ্যই বান্দাদেরকে পরীক্ষা করব বিশাইইন, কিছু জিনিস দ্বারা, মিনাল খাউফ, ভয়ভীতি দ্বারা, ভূমিকম্প দিয়ে আমি আল্লাহ ভয় দেখাবো। বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আমি আল্লাহ তাদেরকে খিদা দিয়ে, ক্ষুধার যন্ত্রণা দিয়ে আমি আল্লাহ তাদেরকে এক বেলা খাওয়ায় দুই বেলা উপাস রেখে আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব। আমার আপনার রব বলেন, আমি তাদেরকে পরীক্ষা করব। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, সম্পদগুলারে তাদেরকে লাখপতি বানায়া, কোটি কোটি টাকার মালিক বানায়া আমি তাদের থেকে সম্পদগুলারে নিয়ে যাব। এইগুলার মাধ্যমে আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনারে জমিনের মধ্যে প্রেরণ করলেন কেন? আমার আল্লাহ বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আমার বান্দাগুলার জমিনের মধ্যে খলিফা হিসেবে নিযুক্ত করলাম। খলিফা কেমন? বলে, যিনি যা অর্ডার করবেন, নির্দেশ দিবেন, তিনি তা বাস্তবায়ন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত,
ওয়া আকরিদুল্লাহ কারদান হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন আমারে আপনার জমিনের মধ্যে সৃষ্টি করে তিনি যাকাতের নির্দেশ দিয়ে দিলেন, নামাজের নির্দেশ দিয়ে দিলেন, রোজার নির্দেশ দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমারে আপনারে খলিফা বানায়া তিনি নামাজ কায়েম করাতে চান। আল্লাহ রাব্বুল আলামিন আমারে আপনারে খলিফা বানায়া জমিনের মধ্যে রমাদান সৌমে রমাদান কায়েম করতে চান। আমার আল্লাহ আপনারে আমারে লাখপতি বানায়া কোটিপতি বানায়া টাকা দিয়া আমার দ্বারা গরিবের পেট ফেলাইতে চান। আল্লাহ তাআলা যাকাতের বিধান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সব কিছু সৃষ্টি কইরা আমারে আপনারে জমিনের মধ্যে দিলেন এই কিছু কারণের উদ্দেশ্য নিয়া আমাদেরকে তিনি পরীক্ষা করতে চান, ইবাদতের জন্য দিলেন। তিনি আমাদেরকে খলিফা হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দাগুলারে আল্লাহকুমুত তাকাসুর, বান্দাগুলারে দুনিয়ার প্রাচুর্য, দুনিয়ার মাধুর্যতা, দুনিয়ার ভোগ সামগ্রী জিনিসগুলা তাদেরকে তাদের একে অন্যের উপর আধিক্য লাভের প্রচেষ্টা তাদেরকে উদাসীন করে দিবে। মুফাসসিরিনে কেরাম বলেছেন তাকাসুর আই তাগাফুল, তাদেরকে গাফেল করে দিবে। কেমন গাফেল করে দিবে? তারা টাকার পিছনে দৌড়াইবে, সংসারের পিছনে দৌড়াইবে, তারা ছেলের পিছনে দৌড়াইবে, রমণী রূপসীর পিছনে দৌড়াইবে, দুনিয়া থেকে গাফেল হয়ে যাবে, দুনিয়ারে তারা বুঝবে না। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আয়াতের মধ্যে বলেন, বান্দা যখন গাফেল হয়ে যাবে আমি আল্লাহ তার জন্য যে জিনিস রেখেছি, জান্নাত যে ওয়াদা ছিল আমি তাকে জান্নাতের মধ্যে আর দিব না, তার জন্য জাহান্নাম আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি। এই কারণেই বলি দুনিয়ার জমিনে চলতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে বলেন, কাল্লা সাউফা তা'লামুন, এটা কখনোই সমীচীন না, এটা কখনোই উচিত না যে আমার বান্দাগুলা তারা ভুলে যাবে, তারা আখিরাত কামাই করবে না, দুনিয়া কামাই করতে গিয়া দুনিয়ার প্রাচুর্যতার মধ্যে লাইগা তারা আখিরাতকে ভুলে যাবে। সাউফা তা'লামুন, অচিরেই তারা জানতে পারবে। মোট কথা আলোচনার খুলাসা কালাম হলো, আল্লাহ আমাদেরকে যে উদ্দেশ্য নিয়ে প্রেরণ করলেন, দুনিয়ার প্রাচুর্যতা, দুনিয়ার আধিক্যতা, দুনিয়ার প্রতিযোগিতা যেন আমাদেরকে সেই উদ্দেশ্য থেকে যেন বিমুখ করে না দেয়, আখিরাতমুখী থেকে যেন আমাদেরকে বিমুখ করে না দেয়। আমাদের আজকের মেসেজ হলো এটাই, দুনিয়া আমরা অর্জন করব, তবে এমন যেন না হয়ে যায় দুনিয়া অর্জন করতে গিয়ে আমি আমার আখিরাত হারায় ফেললাম। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।